ওয়েলকাম বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এসএসসি নিয়ে যে দিনের পর দিন দুর্নীতির অভিযোগ আসছে। ইতিমধ্যে জানি উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং শুরু হয়েছে, কিন্তু কাউন্সেলিংয়ের শেষে স্কুল নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আবার ভয়ঙ্কর এক ধরনের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন যে কী অনিয়ম হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে কাউন্সেলিংয়ে যেসব চাকরি প্রার্থীরা কাউন্সেলিং করে তাদের সুপারিশপত্র পায়নি কিন্তু স্কুল নির্বাচন করেছে, তাদের মধ্যে বেশ কিছু জনের কিন্তু বড়সড় ধরনের গলদ দেখা গিয়েছে। তারা যে স্কুল নির্বাচন করেছে যে বিষয়ে, সেই স্কুলে গিয়ে তারা খোঁজ নিয়ে জানতে পারে যে সেখানে কিন্তু সেই বিষয়ে শূন্যপদ নেই। প্রশ্ন উঠছে যে 5 বছর পরে এই ধরনের গলদটা কেন হবে, সেই নিয়ে কিন্তু ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা, এবং বিষয়টি শুধরে নেওয়ার জন্য কিন্তু এসএসসিকে চিঠিও পাঠিয়েছে। দক্ষিণ 24 পরগনায় এরকম ধরনের একটি ঘটনা ঘটেছে, এবং ঘটনাটি ক্যানিংয়ের বাসিন্দা আনারুল মোল্লা জানিয়েছে যে বাংলার শিক্ষক হিসেবে জেনারেল এবং ওবিসি দুই ক্ষেত্রেই তিনি স্কুল নির্বাচন করতে পারতেন। তিনি বাড়ির কাছে স্কুল নির্বাচন করেছিলেন। পরে সে স্কুলে গিয়ে জানতে পারেন যে সেই বাংলার কোনো শিক্ষক পদ সেই স্কুলে নাকি ফাঁকা নেই। এরকম উত্তর 24 পরগনায় গোবরডাঙ্গার বাসিন্দা পার্থ তেওয়ারিও জানিয়েছেন তিনি শারীরিক প্রতিবন্ধী সংরক্ষিত আসনে বাড়ির কাছে একটি স্কুল নির্বাচন করেন, এবং সেখানে খোঁজ নিয়ে জানতে পারেন যে সেখানেও যে তিনার যে বিষয়, সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের শিক্ষক পদ ফাঁকা নেই। চাকরি প্রার্থীদের এটাই দাবি যে তাদের কেন এই সমস্যায় পড়তে হচ্ছে। এখন প্রশ্ন তারা তুলেছে যে কোন স্কুলে কত শূন্যপদ আছে আর কতগুলো সংরক্ষিত, সেই যে সঠিকভাবে তালিকা তৈরি না করেই কেন চাকরি প্রার্থীদের স্কুল নির্বাচন করতে দিয়েছে এসএসসি, তো এমনটাই কিন্তু তারা এখন প্রশ্ন তুলেছে। কমিশন এক্ষেত্রে কিন্তু একজন কর্তা কমিশনের, তিনিই বলেছেন যে শূন্যপদের তালিকা তারা তৈরি করে না, শিক্ষা দপ্তর সেই তালিকা কিন্তু তৈরি করে পাঠায়। তো সেই তালিকা দেখেই চাকরি প্রার্থীদের স্কুল নির্বাচন করতে দেওয়া হয়। তবে কমিশন এবং শিক্ষা দপ্তরের কর্তাদের আশ্বাস যে এই নিয়ে তারা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করবেন, এবং এই নিয়ে তারা নতুন যারা সমস্যায় পড়েছে তাদের এই বিষয়টি কিন্তু তারা খুব তাড়াতাড়ি খতিয়ে দেখবে। এবার দেখার বিষয় যে সত্যিকারের খতিয়ে দেখা হয় নাকি আবারও চাকরি প্রার্থীদের সমস্যায় পড়তে হয়। এটা অবশ্যই আপডেট এলে আমি সবার আগে আপনাদের সঙ্গেই সেটা শেয়ার করব। তো এই ধরনের ছোটোখাটো আপডেট পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।